আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে এই ছোট্ট আল্লাহর শেখানো দোয়াটি যদি শুধুমাত্র 21 বার পাঠ করতে পারেন, আপনার সন্তান ভালো সন্তান হবে। আপনি যা বলবেন তাই সে শুনবে, সেভাবেই চলবে, এবং আপনার সন্তানের মাথার মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে, এত বেশি বাড়িয়ে দিবে মেধা শক্তি, যেই কোনো পড়া একবার পড়লেই মুখস্থ করতে পারবে, এবং আপনার সন্তানকে আল্লাহ নেককার বানাবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আপনার সন্তান একদিন আল্লাহর ওয়ালি হবে এবং আল্লাহর পথে থাকবে, নামাজ রোজা করবে, এবং আপনার সন্তানের রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। একদিন আপনার সন্তান ধনী হবে এবং কোটিপতি হবে। তাহলে অবশ্যই আপনার সন্তানের যদি আপনি কল্যাণ চান, ভালো চান, আল্লাহর শেখানো সেই ছোট্ট দোয়াটি আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে দোয়াটি পড়ুন। যদি আপনার সন্তান বড় হয়ে যায় তাহলে আপনি মাথার উপরে হাত না রাখলেও চলবে, দোয়াটি পড়ে শুধুমাত্র মাথার মধ্যে ফু দিবেন একটি, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আর এই দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দেখে দেখে দোয়াটি পড়লেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেক সন্তান কথাবার্তা শোনে না, মা বাবা যেভাবে বলে সেভাবে চলে না, ঠিক মতো পড়াশোনা করে না, মা বাবার অবাধ্য সন্তান আছে। এই ছোট্ট দোয়াটি নবী এবং রাসূলরা করেছিল। আল্লাহর শিখানো দোয়াটি যদি আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে করতে পারেন অথবা দোয়াটি পড়ে ফু দিতে পারেন, আপনার সন্তান মেধাবী হবে, এমন মাথার মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে, যেই কোনো পড়া একবার পড়লে আর কখনো ভুলবে না। আপনার সন্তান দুষ্টুমি কম করবে, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবে, আপনার সন্তান নামাজি হবে, আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তানকে আল্লাহ সম্মানিত বানাবেন, আপনার সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠ ভালো সন্তান বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, এটা বড় একটি নিয়ামত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ কাউকে ছেলে দিয়েছেন, কাউকে মেয়ে দিয়েছেন, কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, আবার কাউকে কোনো কিছুই দেয় না, নিঃসন্তান রেখে দিয়েছেন। তাহলে সব কিছুর মালিককে আল্লাহ। যারা সন্তান পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আমরাও চাই আমাদের সন্তান এমন সন্তান হোক, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হোক। দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আমাদের সন্তান আমাদের জন্য হাত উঠিয়ে উঠিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি এই দোয়াটি আল্লাহর কাছে করে, তাহলে মা বাবার কবরের মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করে দেয়, নাজাতের ব্যবস্থা করে দেয়। আমরাও তো আমাদের মা বাবার জন্য এই দোয়াটি করি। তাহলে সন্তান যদি মা বাবার জন্য এই দোয়া করে, তাহলে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয় মা বাবাকে। আমরাও চাই আমাদের সন্তান আমাদের জন্য প্রাণ খুলে আমরা যখন চলে যাব এরকম ভাবে দোয়া করুক। আমার সঙ্গে সঙ্গে আরেকটি বার মা বাবার জন্য দোয়াটি পাঠ করুন। মা বাবা যদি যাদের আছে ভালো রাখবে, যাদের মা বাবা নাই আল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। আমার সঙ্গে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে আপনি মা বাবার জন্য দোয়া করবেন, সন্তানও আপনার জন্য দোয়া করবে, এমন সন্তান আমরা চাই। তাহলে
আপনার সন্তানকে যদি আপনি নেককার বানাতে চান, দিনদার বানাতে চান, আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে আসুক চান, তাহলে আপনি এই দোয়াটি পড়ে মাথার মধ্যে আপনি হাত দিয়ে দোয়াটি পড়বেন এবং দোয়াটি পড়ে আপনি ফু দিবেন। তাহলে আপনার সন্তান এমন নেককার সন্তান আল্লাহ বানিয়ে দিবে যে আপনি দুনিয়ায় থাকলেও দোয়া করবে, বাধ্য সন্তান হবে, কথা শুনবে মা বাবার, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আপনার জন্য আমার জন্য দোয়া করবে আমাদের সন্তানরা। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন, আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব। স্ক্যানের মধ্যে বাংলাতে দোয়াটি দিয়ে দেব, সুন্দর করে আপনি বাংলাতে পড়বেন তাহলেই চলবে। আমলের নিয়ম কানুনটা যদি আপনি না জানেন কোনো কিছুই বুঝবেন না, জানবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। তবে আপনাকে বিশ্বাসের সহিত আমল করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ ফলাফল দিয়ে দিবে। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন আল কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে চলুন আমি আমলের কথা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। এই আমলটি আপনি নিরিবিলি করলে সবচেয়ে ভালো হয়। যদি দিনের বেলা করেন তাহলে জোহরের নামাজের পরে করবেন, আসরের নামাজের আগে। যদি আপনি সকালে করতে চান, সকালে সূর্য ওঠার 20 মিনিট পর থেকে করতে পারবেন, অর্থাৎ 7টা, 8টা, 9টা, 10টা এই টাইমগুলোতে করবেন, 11টা অথবা 1টা, 2টা, 3টা, 4টা আসরের নামাজের আগে আগে আপনি করবেন ইনশাআল্লাহ। আর রাতের বেলা যদি আপনি করেন এই আমলটা, মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। যদি আপনার গোসলের প্রয়োজন হয় গোসল করবেন, যদি আপনি পবিত্র থাকেন ওযু করলেই চলবে, পরিপূর্ণ পবিত্র হয়ে যাবেন আমলটি করার জন্যে। তাহলে যদি আপনি ওযু করেন তাহলে ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, কারণ ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে ওযুটা পরিপূর্ণ হয় না। এবং ওযু করা সুন্দর করে শেষ যখন হয়ে যাবে, ওযুর শেষে কালেমাই শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে ব্যক্তি যেই কোনো জান্নাতের মধ্যে ইচ্ছা করলে যেতে পারবে। 8 জান্নাতের গেট, দরজা খুলে যাবে তার জন্য। আমার সঙ্গে একটিবার পড়ুন, ওযু করার পরে যে কালেমায়ে শাহাদাত পড়তে হবে, পড়ুন আমার সঙ্গে একটিবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি পাঠ করতে পেরেছেন। এভাবে যখনই ওযু করবেন তখনই পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে আমলটি করতে হবে। সর্বপ্রথম আপনাকে 2 রাকাত
নফল নামাজ পড়তে হবে। এই আমলটি করতে হলে একদম সহজ আমল, আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। 2 রাকাত নফল নামাজ পড়বেন, নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। নামাজের বিছানার মধ্যে অথবা জায়নামাজে বা নামাজের জায়গায় দাঁড়িয়ে আপনি এই দোয়াটি পড়বেন, যদি পারেন, না পারলে সমস্যা নেই, আমার সঙ্গে পড়ুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি আল্লাহর কাছে প্রথম দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, আমার কলিজার টুকরা ছেলের জন্য অথবা মেয়ের জন্য যদি আপনি আমলটি করেন, নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার ছেলের জন্য অথবা আমার মেয়ের জন্য আমি আমলটি করতেছি, নামাজটা পড়তেছি। আল্লাহ, আমার ছেলেটা এবং মেয়েটা যেন ভালো হয়ে যায়, মেধাবী হয়, মা বাবার কথা শুনে বাধ্য থাকে, ঠিক মতো পড়াশোনা করে, এই জন্য নামাজটা পড়তেছি। মানে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন কি জন্য আমলটি করতেছেন, নামাজটি পড়তেছেন। এই কথাটা আল্লাহর কাছে বলার পর আপনি নিয়ত করবেন। নিয়তটা আপনি আরবিতে করলেও পারেন, বাংলাতেও করলে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাতে অতি সহজে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত বাঁধবেন। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তারপর আপনি সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা 10 বার পড়বেন। এভাবে গনে গনে যদি পড়তে চান, নিচের হাতটা দিয়ে এভাবে করবেন, নিচের হাতটা দিয়ে একবার পরে একটা কর ধরবেন, 2 বার পরে 2টা কর। হ্যাঁ, মানে কুল হু আল্লাহ সূরাটা 10 বার পড়বেন এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আবার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি 10 বার পর্যন্ত সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। তারপর রুকুর মধ্যে চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন। এভাবে আবার দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর আবার প্রথম রাকাতের মতো সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা 10 বার পাঠ করবেন। মানে প্রথম রাকাতেও 10 বার, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে 10 বার। একই সিস্টেমে 2 রাকাত নামাজ পড়বেন, রুকু সাজদা দিয়ে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ শেষ করবেন। তারপরে আপনি এখন আপনাকে দোয়াটি পাঠ করতে হবে। আমি ইস্তিগফার আর দুরূদ শরীফের কথা বলছি, তারপর ওই যে দোয়াটি আপনি পাঠ করবেন, আমি স্ক্রিনে বাংলাতে আল্লাহর শিখানো, নবীজির শিখানো দোয়াটি দিয়ে দেব, আপনি বাংলাতে পড়তে পারবেন ইনশাআল্লাহ। নামাজটা পড়ার পর আপনি সর্বপ্রথম
11 বার ইস্তিগফার পাঠ করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও, আর গুনাহ করব না। আপনি 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 11 বার পর্যন্ত পাঠ করবেন। 2 নম্বরে 11 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পড়বেন। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার কাছে সময় থাকে, দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদরা পাঠ করবেন। যদি সময় না থাকে বা ছোট দুরূদ শরীফ পড়তে চান, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটাও পড়ে আপনি আমলটি করতে পারবেন। 11 বার পাঠ করবেন। মানে প্রথমে নামাজটা পড়ার পর ইস্তিগফার 11 বার, 11 বার ইস্তিগফার পড়ার পরে 2 নম্বরে 11 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনার সন্তান যদি ছোট হয়ে কাছে থাকে, আপনার সন্তানের মাথার উপর আপনার ডান হাতটা রাখবেন, রেখে এই দোয়াটি পড়বেন 21 বার। আমি 3টা দোয়ার কথা বলে দেব, 3টা দোয়াই আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে 21 বার করে পড়বেন। আপনার সন্তান যদি বড় হয়ে যায়, সন্তানের উপর যদি মাথার উপরে হাত রাখা সম্ভব না হয়, বিরক্তি মনে করে, মাইন্ড করে বা কোনো কিছু আনইজি ফিল করে, তাহলে আপনি দোয়াগুলো পড়ে মাথার উপরে একটি ফু দিলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে আপনার সন্তানের মাথার উপরে হাত রাখবেন অথবা দোয়াগুলো পড়ে ফু দিবেন। প্রথমে 1 নম্বরে যেই দোয়াটা 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ, এই দোয়াটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এই দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমের সূরা আস-সাফফাতের 100 নং আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে। আপনি এই দোয়াটি মাথার উপরে হাত রেখে 21 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি দোয়াগুলো বলছি, একটু পরে একসঙ্গে সুন্দর করে দোয়াটি দিয়ে দেব, কোনো সমস্যা নেই। সহিশুদ্ধভাবে আমার সঙ্গে পড়ুন, তারপর আমি দোয়াটি দিয়ে দেব। 1 নাম্বার দোয়া কোনটা? আপনার সন্তানকে আল্লাহ নেককার বানাবে, সৎ বানাবে, উত্তম চরিত্রের বানাবে। আপনার সন্তান ভালো হবে, নেককার হবে, চরিত্রবান হবে। এই দোয়াটি করলে আপনি মাথার উপরে হাত রেখে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করুন আমার সঙ্গে। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি হচ্ছে। আপনি কোরআন পড়ছেন, কোরআন সকলে বলি সুবহানাল্লাহ। আবারও পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আবারও পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 21 বার পাঠ করবেন। 2 নাম্বার যেই দোয়াটা মাথার উপরে হাত রেখেই পড়বেন 21 বার। এই দোয়াটি পড়লে আপনার সন্তান হবে নামাজি, আপনার সন্তান অনেক বেশি ধনী হবে, রিজিক পাবে আল্লাহর পক্ষ থেকে, আপনার সন্তান সম্মানিত হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। আর এই দোয়াটি হলো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতিহি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দেব স্ক্রিনে, কিন্তু আমার সঙ্গে সহিশুদ্ধভাবে আরেকটি বার পড়ুন,
রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা 21 বার পড়বেন। সর্বশেষ যে দোয়াটা 21 বার পড়বেন, এই দোয়া পড়লে আপনার সন্তান অনেক বেশি মেধাবী হবে, অনেক বেশি জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, আল্লাহ তাকে হেদায়েত দান করবে। আল্লাহর নবীজি এই দোয়াটি শিখিয়েছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। এভাবে আপনি পাঠ করবেন এই দোয়াটিও 21 বার। 21 বার দোয়াটি পাঠ করার পরে আবারও সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। 11 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার মাথা থেকে হাতটাকে দূরে নিয়ে আসবেন, মাথার মধ্যে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাথার মধ্যে যারা হাত দেন নাই, দোয়াগুলো পড়ে আপনার সন্তানের কাছে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে ফু দিবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে দোয়াগুলো পড়বেন। মাথার উপরে হাত দিয়ে দোয়াগুলো পড়ে সবার শেষে একটা ফু দিবেন। আর যারা হাত দিতে পারেন না তারাও দোয়াগুলো পড়ে মাথার মধ্যে একটি ফু দিবেন। ফু দেওয়ার পর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন সন্তানের জন্যে, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আল্লাহর কাছে বলবেন সন্তানের মেধার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, সবার গুনাহ যাতে আল্লাহ ক্ষমা করে দেয়, ঘরের সবার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি এভাবেই মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমি এক্ষুনি দোয়াগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বাংলা উচ্চারণে এই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। নামাজটা পড়ার পর 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ পড়ে এই দোয়াগুলো পড়বেন। মাথার উপরে হাত রেখে 1 নম্বর দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটি 21 বার পড়বেন। 2 নাম্বার, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সর্বশেষ বার 3 নম্বরে আপনি এই দোয়াটিও 21 বার পড়বেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আশা করি পাঠ করতে পেরেছেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এই দোয়াগুলো খুবই শক্তিশালী দোয়া। তারপরে আপনি সর্বশেষ 11 বার দুরূদ শরীফ পড়ে মাথার উপর একটা ফু দিবেন, তাহলেই চলবে। তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার কলিজার টুকরা সন্তানকে নেককার, মেধাবী, ভদ্র, মা বাবার বাধ্য সন্তান আল্লাহ বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের কলিজার টুকরা সন্তানদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, যোগ্য সন্তান হিসাবে কবুল করো ভদ্র, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।